হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি অনেক দিন পরে ভিডিও শুরু করেছি। দীর্ঘদিন যাবৎ কিছু সমস্যা থাকার কারণে ভিডিও করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজ থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আলোচনা করব এবং প্রতিদিন আপনাদের বিভিন্ন তথ্য দেব ভিডিও সংক্রান্ত এবং গাছপালা সংক্রান্ত। আপনারা যারা আমার প্রতিনিয়ত দর্শক ছিলেন, আপনাদের কাছে করজোড়ে বিনতি, আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকুন, উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত বারোমাসি আম গাছের পরিচর্যা এবং এই সময় বারোমাসি আম গাছে মুকুল আসলে কি কি পরিচর্যা করবেন, কি কি ভুল করবেন না, পাশাপাশি এই সময় আম গাছে কি কি সার প্রয়োগ, কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, সব কিছু নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ফ্রেন্ডস, বর্তমানে ছাদ বাগানে আম সবার জনপ্রিয়তা অর্জন করেছে। তাই যে কোনো ছাদ বাগানই শখের বশে একটি বা দুটি উন্নত জাতের আমের চারা তাদের সংগ্রহে রাখছেন। প্রত্যেকটি আমের চারা বিভিন্ন জাতের হওয়ার পরেও যখন সারা বছর পরে মুকুল আসে তখন আনন্দর সীমা থাকে না। আর এই আনন্দের সীমায় থাকার না জন্য আমরা উত্তেজনার বশে নানা ধরনের পরিচর্যা করে ফেলি, উল্টোপাল্টা সার প্রয়োগ করে থাকি, উল্টোপাল্টা স্প্রে করে থাকি, যার ফলে আমাদের এই বারোমাসি আম গাছের যে মুকুলগুলো আসে মুকুলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে মূলত আমি আলোচনা করব দুটি পার্টে। একটি পার্ট হচ্ছে ভিডিওর প্রথমেই আলোচনা করব আম গাছে মুকুল আসার আগে আপনি কি কি করবেন এবং কি কি করবেন না, এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব আম গাছে মুকুল আসার পরে গুটি ধরে যাওয়ার পরে আপনার কি কি করণীয় এবং কি কি আপনি করবেনই না। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আম গাছে মুকুল আসার আগে সবেমাত্র যদি আম গাছের মুকুল আসা শুরু হয়, জাস্ট লাইক দেখুন এমন পর্যায়ে, এই সময় আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই সময় আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং ভালো মানের একটি মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করে দেওয়া দরকার। ভালো মানের ফাঙ্গিসাইড বলতে এই সময় আমি আপনাকে সাব ফাঙ্গিসাইডের কথা বলবো, কারণ ভালো মানের ফাঙ্গিসাইড বলতে উচ্চমাত্রার ব্লাইটক্স ফাঙ্গিসাইড থাকে। তাই উচ্চমাত্রার ব্লাইটক্স ফাঙ্গিসাইড এই নরম মুকুলের উপরে না দেওয়াই ভালো, এগুলো সহ্য করতে পারবে না। তাই এই সময় আপনি সাব ফাঙ্গিসাইড দেবেন এবং এই সাব ফাঙ্গিসাইড দেওয়ার পরে এক দুদিন পরে আপনাকে একটা মাইক্রোনিউট্রেন্ট দিতে হবে। এবং বাজার চলতি যে মাইক্রোনিউট্রেন্ট আছে তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রেন্ট হলো বোরন। এই বোরন এমন একটি মাইক্রোনিউট্রেন্ট যেটি এই যে মুকুল থেকে যে এই ধরনের ফল হয়, এই ফলগুলোর বিভিন্ন শারীরিক সমস্যা যাতে না দেখা যায় তার জন্য অ্যাডভান্স অনেক ধরনের প্রতিক্রিয়া করতে পারে বা অনেক ধরনের প্রোটেক্টিভ ব্যবস্থা নিতে পারে। এবং এই সময় আপনি যেটি করবেন না সেটি হচ্ছে এই সময় গাছের গোড়াকে একদম শুকোতে দেবেন না, প্রতিনিয়ত জল দেবেন এবং গাছের গোড়াটা যেন ভিজে ভিজে থাকে, তবে অতিরিক্ত জল একদমই দেবেন না। এবং এরপরে আসি আম গাছের আপনার মুকুল আসলো, মুকুলগুলোকে পরিচর্যা করলেন, আপনি বোরন এবং আপনি ফাঙ্গিসাইড দিলেন, তারপরে দেখুন আম গাছে এই ধরনের যখন মুকুল আসলো, এই মুকুল আসার সময় অর্থাৎ এই মুকুল থেকে গুটি আসলে কিন্তু এক গুরুত্বপূর্ণ পরিচর্যা। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই যে মুকুলগুলো আপনারা দেখুন এই মুকুলগুলো কিন্তু একদম অপস্ফুটিত মুকুল, কিন্তু এই মুকুলগুলো কিন্তু প্রস্ফুটিত মুকুল এবং ছোট ছোট দানাকৃতি আমের দেখা পাচ্ছে। এই মুকুলগুলো যখন ফুটে যাবে, জাস্ট লাইক এই মুকুলগুলো দেখুন এখন অপস্ফুটিত আছে, এই অবস্থায় আপনার ফাঙ্গিসাইড বোরন আপনি দিতে পারেন। কিন্তু যখন মুকুলগুলো ফুটে যাবে, আমি একটু আপনাকে দেখাই, জাস্ট এই মুকুলটা দেখুন, এই ফুটে যাওয়া মুকুলে কিন্তু কোনো ফাঙ্গিসাইড, কোনো কীটনাশক দেওয়া যাবে না। তাহলে কিন্তু আপনার যে পলিনেটকারী যে কীট পতঙ্গরা কিন্তু আসবে না এবং অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। এবং এই যে মুকুল থেকে ধীরে ধীরে যে আমের দেখা আপনি পাবেন, দেখতে পাচ্ছেন এই আমের দেখা পাবেন, আমগুলো ঠিক একটা নির্দিষ্ট সাইজ হলে, যেমন এরকম একটা সাইজ হলে এই মুহূর্তে আপনাকে আর একবার বোরন আপনাকে স্প্রে করে দিতে হবে। সঙ্গে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে SOP, সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ প্রচুর পরিমাণ গাছের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে লাগে, গাছের রোগ প্রতিরোধী হয়ে ওঠে এবং বোরন গাছের ফল ফুল পুড়ে যেতে, ফল ফুল যে শুকিয়ে যায়, ফল ফুল ঝরে পড়ে হলুদ হয়ে যায়, এটি অনেক অংশে কমিয়ে দেয়। তো সামগ্রিকভাবে আম গাছের
পরিচর্যা সম্পর্কিত এই যে পরিচর্যাটি যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। পাশাপাশি আপনার গাছে মুকুল থেকে গুটি আসার পরে যে পরিচর্যার করার কথা বললাম, অবশ্যই এই ধরনের পরিচর্যা করবেন। এই পরিচর্যাটি করলে আপনি উপকৃত হবেন। পাশাপাশি গুটি আসার পরে আপনি যে পরিচর্যাগুলো অবশ্যই করবেন সেগুলো বললাম, যে আপনাকে অবশ্যই একবার করে ফাঙ্গিসাইড এবং একবার একটা কীটনাশক এবং একটি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে কীটনাশক তো একটু পরে দেবেন, আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এসওপিটা আগে স্প্রে করবেন। এরপরে যেটি আপনি একদম হতে দেবেন না বা যেটি আপনি একদম করবেন না, ওভার ওয়াটারিং গাছে একদম করবেন না। ওভার ওয়াটারিং করলে কিন্তু ফলগুলো সব ঝরে পড়বে, ফলগুলো কিন্তু একটাও থাকবে না, এবং গাছে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় সেই দিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো সামগ্রিকভাবে 12 মাসি আম গাছের এই পরিচর্যাগুলো যদি আপনি করতে থাকেন, আমি গ্যারান্টি সহকারে বলছি এই ধরনের মুকুল থেকে এই ধরনের প্রচুর পরিমাণ আম আসতে আপনাকে সহায়তা করবে, পাশাপাশি আপনি লাভবান হবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।